প্রত্যেকটা মানুষের জীবনে না ছোট্ট ছোট্ট কিছু শখ থাকে বা স্বপ্ন থাকে, তাই না? আমারও সেরকম ছোট্ট কিছু স্বপ্ন নিয়েই জীবনে বেঁচে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু আমার নিজের হাতে লাগানো। এগুলো যখন দেখি আমি না মনে একটা অন্যরকম শান্তি অনুভব করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তা দেখতেই পাচ্ছেন। আমি যখনই আমার গাছগুলো দেখি, এরকম টাচ করি, ধরি, আমার এত ভালো লাগে, ভিতর থেকে যেন অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর কি বলবো, যতটুকুই বলি না কেন কম হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা গাছ কিন্তু আমার নিজে হাতে বীজ থেকে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আল্লাহ আমার হাতে জানি না কতটুকু বরকত দিয়েছেন, কিন্তু আমি যে গাছই লাগাই না কেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কিন্তু গাছগুলো সুন্দরভাবে বড় হয়। আর হচ্ছে এই যে পুঁইশাক গাছগুলো দেখলেন, এগুলো কিন্তু আমার হাজবেন্ড বাজার থেকে ডাটা মানে পুঁইশাক শহর নিয়ে এসেছিল। তারপর পুঁইশাকের শাকগুলো ছিঁড়ে এই ডাটাগুলো আমি কিন্তু এরকম সুন্দরভাবে মাটিতে করে দিয়ে এসেছিলাম, লাগিয়ে দিয়ে এসেছিলাম। আরও বৃষ্টির সময় ছিল তো আলহামদুলিল্লাহ, কিছুদিন পর দেখি কি একটু একটু করে মানে ডাল বের হতে শুরু করেছে। আর এই যে মরিচ গাছগুলো দেখছেন, এগুলো আমি মনে হয় 15-20 দিন হচ্ছে আমি বীজগুলো বুনেছিলাম। তো আলহামদুলিল্লাহ এগুলোও ফুটতে শুরু করেছে। আর এই যে লাল লাল শাকগুলো দেখলেন, এগুলো কিন্তু ডাটা শাক, কাটোয়ার ডাটা না কি বলে সেই ডাটাগুলা। এই যে বীজটা দেখতেছেন, ওই যে একটু আগে যে বীজগুলো দেখলেন যে মরিচ গাছ ফুটছে, ঠিক সেইভাবেই কিন্তু এই মরিচ গাছটাও কিন্তু একটা বীজ থেকে ফুটেছিল আমার হাতেই। আলহামদুলিল্লাহ সেই মরিচ গাছে আজ কত মরিচ, দেখে একটা অন্যরকম শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। আজ কত মরিচ, আর এই মরিচ কিন্তু অনেক ঝাল, মানে একটা মরিচ খেলেই আপনার তরকারিতে দেন বা ডালে দেন, একটা মরিচ দিলে কিন্তু যথেষ্ট। আর এই মরিচ আমি এক প্লেটে 2-3টা কিন্তু খেয়ে ফেলতে পারি অনায়াসে। মানে যেটা বোঝাতে চাচ্ছি যে মানুষ তো টক পছন্দ করে, মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে, আমি কিন্তু সেই 3 নাম্বার জন, মানে ঝাল পছন্দ করি। যাই হোক, আর এই যে সরিষা গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম আল্লাহর রহমতের সৃষ্টি। মানে আছে না যে আমরা বীজটা বুনি বা মাটিতে রোপণ করি, তারপরে চারা হয়। এটা কিন্তু আমার কাছে কোনো বীজ ছিল না বা আমি লাগাইনি। এটা দেখি কি একদিন এরকম একা একাই হচ্ছে। এরপর একটু শিকড়টা আলগা হয়ে গিয়েছিল, তারপর আমি মাটিটা একটু খনন করে আর কি শিকড়টা ভালো করে দেওয়ার পর গাছটা খুব মানে শক্তিশালী হয়ে উঠেছিল। আর এখন তো কত ফুল গাছে দেখতে পাচ্ছেন। আর এই যে সিম গাছটা, এই সিম গাছটা আমি 2 রকম সিম গাছ লাগিয়েছিলাম। এখন কোন সিম ফুটেছে আমি জানি না, এখন হলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবো। আর এগুলো হচ্ছে উচ্ছে গাছ, এই উচ্ছে গাছও বীজ থেকেই তৈরি, মানে লাগিয়েছিলাম, সেভাবে হয়েছে। তো আলহামদুলিল্লাহ খুব বেশি যত্ন নিতে পারি না, ছোট বেবি আছে, মনে করেন যে সব কিছু মিলাই সময় হয়ে ওঠে না। তারপরেও আলহামদুলিল্লাহ এই দ্বিতীয়বার উচ্ছে তুললাম। প্রথমবার আমার শাশুড়ি আম্মাকে দিয়েছিলাম এতগুলো উচ্ছে, আর এই দ্বিতীয়বার আমি তুললাম। ইনশাল্লাহ এগুলো আমরা রান্না করব। তো ভাজিই করব ভাবতেছি, কারণ ভাজিটা আসলে ভালো লাগে, আলু দিয়ে যে ভাজিটা করা হয়, তো সেটাই করবো ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ। এই যে সব কিছু দেখাচ্ছি আজকের ভিডিওটা মূলত আমার ছাদ বাগান নিয়ে। আমার ছাদে যে টুকিটাকি গাছগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে অ্যালোভেরা গাছগুলো দেখতে পাচ্ছেন, বিশ্বাস করেন মাত্র 3টা চারা, এই যে ছোট ছোট যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এর 3টা চারা কিন্তু আমি লাগিয়েছিলাম, তার থেকে আজ আমার এত অ্যালোভেরা। আরও দেখতে পাবেন এই পাশে আরও আছে। আর এগুলো হচ্ছে আমি আদা গাছ লাগিয়েছিলাম। বাজার থেকে কেনার পর যে আদাগুলার যে অংশগুলা মানে একটু আছে না যে বের হয়ে যায়, গাছ লাগালেই হয়ে যাবে, সেরকম কিছু আদা মনে করে আমি কেটে লাগিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সেই আদা গাছগুলোই আজকে কত বড় হয়ে গেছে। আর এটা কিন্তু একটা বুনো শাক, বেলে শাক বলে। তো সেই শাকটা একা একাই হয়েছে, আর এখন অনেক ফুল হয়েছে। ভাবতেছি যে এই ফুলগুলার বীজ রেখে দেবো, কারণ এই শাকটা কিন্তু অনেক মজা। আর একটা শাক দিয়ে আমি কী করবো, যার কারণে আর তুলে নিই। আর বড় হয়ে গেছে, এখন বীজ হয়েছে, অনেক বীজ নিতে পারবো আলহামদুলিল্লাহ। এই বীজগুলো যদি আমি ছড়িয়ে দিই, লাল শাকের মতো বা ডাটা শাকের মতো কিন্তু এরকম ফুটে যাবে। তো ভাবতেছি এই বীজগুলো আমি সংরক্ষণ করব। আর এই যে দেখতে পেলেন সব কিছু মিলিয়ে